কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য কে বলতে পারে 100 আমলে কত আমল লাগবে? 51। এই তো মাশাআল্লাহ 51। সবাই বলেন কত লাগবে? 51। বলেন সবাই 51। এবার আমার দুই হাত দেখেন, আমি আয়াত বলবো, তরজমা বলবো। দুই হাত দেখা যায়? কথা বল, দেখা যায়? ডান আমল, কথা বলেন, ডান আমল, ডান আমল ওজন দেওয়া হবে। দ্বিতীয় পার্টে আছে, আল্লাহ বলছেন, আয়াত কোরআন, আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, when anyone's deeds will become heavy he will enter in the paradise। আল্লাহ বলছে যখনই আমার বান্দার ডান আমলনামা একটু ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করাই দেব। আমার কথা নয়, এটা কার কথা? 100 লাগবে 51। আচ্ছা বলেন তো, কিয়ামতের এই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনতে পারবে? আমি শুনি নাই, চিনতে পারবে? মুরিদ তার পীরকে চিনবে? নেতা তার চামচাকে চিনবে? চামচা তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? চিনবে না। কিন্তু একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। তাহলে তার আমল লাগে আর কয়টা? মুরব্বী কথা কয় আমার বাম পাশে, আপনার কথা কন না, বলেন সময় লাগে কয়টা? একটা। এবার সে কি করবে জানেন? সে ভাববে আরে কোনো টেনশন, বাপ তো এখানেই আছে, আরে কোনো টেনশন নাই, মা তো আমার এখানেই আছে, আম্মা আমাকে একটা আমল দিবেই দিবে। সোজা বাপের কাছে যাবে, আব্বা যান, কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়। আব্বা যান আমাকে একটা আমল ভিক্ষা দেন, একটা আমল পেলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কিসের আব্বা, তুই কে? তুই কই থেকে আসছিস আমার কাছে? আমার তো কোনো সন্তানই নয়। মা তুমি তো আমাকে চেনো, মা তুমি একটা আমল আমাকে দিবা না? একটা আমল কি তুমি আমাকে দান করবে না আম্মা যান? আম্মা বলবে তুই কে? তুমি তো আমি চিনি না, আমার তো কোনো স্বামী ছিল না, লেট অ্যালোন মাই সন, সন্তান তো অনেক দূরের কথা। যুবকটা যখন দেখবে বাপ চিনে না, মা চিনে না, সন্তান চিনে না, বউ চিনে না, হি উইল বিকাম সো ডিপ্রেসড, হতাশ হয়ে যাবে যে একটা আমল কোথাও পাওয়া যাবে না। আচ্ছা আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শুনছেন না আপনার নাম সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছো যুবক ভাইরা তোমরা? উনি নামাজের কথা বলতে গেলে একটা কথা বারবার বলতেন, অনেকে এটা মুখস্থ আছে, আমি প্রায় রিপিট করি, আজও করছি ঝিনাইদহের মাটিতে। কথা ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপচাপ থাকবেন। উনি বারবার বলতেন নামাজ নাই যার, ঈমান নাই তার। উনি আরেকটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বল? নামাজ পড়েন না কেন আপনি? কোন দুঃখে নামাজ পড়েন না যুবক ভাইরা? রাত 3টা-4টা পর্যন্ত পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাইরা। বুঝবেন মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর হয়। যখন রূহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, 80%-এরও বেশি মানুষ ভুল উত্তর দিবে। কবরে প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? 4টা, রাইট আনসার। অনেকে 3টা বলেছেন, আপনার কথাও ভুল হয়নি, বাট ব্যাখ্যা আছে। কবরে মূলত প্রশ্ন হবে মোট কয়টা? আমি বোঝাচ্ছি, আগে বলেন কয়টা। প্রথম প্রশ্ন, রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এত আস্তে বলেন না, রব কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পরের স্নেহের ভাইরা, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার ওয়ান প্রশ্ন। নাম্বার টু, একদম প্রেসাইজলি বলছি, উইথাউট এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দিব না। দুই, মান নবিয়ুক আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের মুখে নবীজির সুন্নাহ আছে, যারা নবীর সুন্নাহের আশিক, তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে যুবক ভাইরা? সবাই পারবে না। পারবে না তারা যাদের মুখে দাড়ি ছিল না। আপনাদের বিরুদ্ধে গেল কথা, ঠিক কিনা বলা লাগে যুবক ভাই? আচ্ছা, আমার মুখে যে দাড়ি আছে, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি যুবক ভাইরা? বলো বলো। আমার বিশ্বাস, যার মুখে দাড়ি আছে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। তবে একটা সমস্যা আছে, অনেক মেয়েদের দাড়ি পছন্দ না। স্বামী যখন বিয়ের পরে দাড়ি রাখতে চায়, বলে কি গো, তুমি কি অল্প বয়সী বুড়া হবো না কি গো? এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট যুবক ভাইরা বল। তবে হ্যাঁ, আমার কথা দুইটা ক্লিয়ার কাট কথা। কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর যদি দিতে চান, মনোযোগ লাগান। যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। আর দুই নাম্বার, যেই মেয়েরা শুনছেন আমাকে, আমার আশা আপনারা সবাই দাড়িকে পছন্দ করেন। আর যারা পছন্দ করে না, তাদের জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া দ্বিতীয়টা আর কিছু হতে পারে না। যে মেয়েরা দাড়ি পছন্দ করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই বলেন আমিন। এবার জোরে সোরে বলতো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কেন আমাদের তিন নম্বর প্রশ্ন, আমার দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? তিনটা শেষ, তিনটা তো শেষ নাকি? এবার আসেন চার নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে এ তো সব উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, নকল করছে নাকি? এবার বলবে, এই এত জবাব তুমি জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎসের নাম কি? এক বাক্যে বলেন। যখন জবাব দিয়ে দিবেন, হাদিস থেকে শুনবেন দুইটা ঘোষণা আপনার কবরে হবে। এক, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। দুই, নাম নাম কেন মিল আরুফ, আজকে তুমি কবরে ঘুমাবা একজন নতুন নববধূর মতো। যেমন সে বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালের জীবনের প্রথম ধাপ যার সুন্দর, তার পুরো জগৎটাই সুন্দর। আর কবরে যে আটকে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরকালে যে আটকে যায় কবরে গিয়ে, সে সব জায়গায় আটকে যায়। আর কবরে যে ছাড় পেয়ে যায়, সে সব জায়গাতেই ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার দ্বিতীয় ধাপে। বাট 12টা তো প্রায় বেজেই গিয়েছে, ওয়াজ কি আর করা আজকে যাবে না? যাবে না?
তবে একটা শর্ত আছে, সকলে আপনাদের ডান হাতটা আপনাদের বুকে রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। এই যে এখানে বুকে হাত রাখেন সবাই। হ্যাঁ, আছে আছে, বাটপারি করিস না যুবক ভাইরা বাবু, বুকে হাত রাখো। ভালোবেসেই বলছি, ধমক না। আমি যা বলবো ওয়াদা করবেন, ওয়াদা শেষ আবার ওয়াদ শুরু হবে। সবাই একটা কাশি দেন। এবার আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। সবাই বলেন হুজুর। নাউজুবিল্লাহ, এরকম সাউন্ড হইল? সবাই মন থেকে বলেন হুজুর। আমরা ঝিনাইদহে মহেশপুরের সন্তান, আপনাকে ওয়াদা করলাম, জোরে বলতে হবে, আপনাকে ওয়াদা করলাম আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না করছেন, আমরা কেউ, আরো জোরে, আমরা কেউ উঠে হাত তুলে এমনি বলেন যাব না। হাত দেখে শো ইউর হ্যান্ড, যাব না। এবার দুই হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখবো বেঈমানি করে কে। করে নাউজুবিল্লাহ, করে কি রে? আচ্ছা, আর বউ মনে হয় বলতেছে, আরে আচ্ছা বাদ দেন, সমস্যা নাই, কেউ যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনের ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে কিয়ামতের দিবস। এই পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে তিনটা বিষয় বিশ্বাস রাখতে হবে। জেনারেল ভাইরা হাত তুলে বলেন কয়টা বিষয়? যারা এই টুপি পুরস্কার পেতে চাও, এই তিনটা বিষয় যার মুখস্থ সেই পুরস্কার পাবে, আর কোনো প্রশ্ন হবে না। তিনটা বিষয় মুখস্থ তো সে পুরস্কার পাবে। এক, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? Number one, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সেটা এক বাক্যে বিশ্বাস করে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, আমি যখন কবরস্থ হব, পরকালের জীবন যখন শুরু হবে, রূহকে আমার কাছে ফিরাই দিবে একজন, তিনি কে? কোরআন থেকে বলছি, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন আমি দিয়েছি জীবন, আমি দিব মরণ, আবার তোমাকে কিয়ামতের দিবসে নতুন জীবন দিয়ে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কাফেররা কি বিশ্বাস করে যে পরকালের জীবন সত্য? বিশ্বাস করে? তারা কি বলে জানেন? তারা বলে যে দুনিয়ার জীবনটাই শেষ, অতএব নো টেনশন, ডু ফুর্তি। আমাদের দেশে একটা সিম আছে, গ্রামীণ সিম, দেখবেন মাঝে মাঝে অফার দেয় 9 টাকায় নো টেনশন ডু ফুর্তি। কাফেররা বলে নো টেনশন ডু ফুর্তি, বাট আমাদের কথা এটা নয়। আমরা বিশ্বাস করি আবার জীবিত আল্লাহ আমাদের করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? Number one, শেষ। Number two, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সে ঝিনাইদহের সন্তান হোক, সে যশোরের হোক, সে খুলনার হোক, সে কুষ্টিয়ার হোক, সে মেহেরপুরের হোক, যেখান থেকেই সে হোক না কেন, প্রত্যেকটা আমল চাই ছোট হোক বড় হোক, কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন, তিনি কে? এবার আসেন প্রশ্ন উত্তর দেন। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য কে বলতে পারে 100 আমলে কত আমল লাগবে? 51। এই তো মাশাআল্লাহ 51। সবাই বলেন কত লাগবে? 51। বলেন সবাই 51। এবার আমার দুই হাত দেখেন, আমি আয়াত বলবো, তরজমা বলবো। দুই হাত দেখা যায়? কথা বল, দেখা যায়? ডান আমল, কথা বলেন, ডান আমল ওজন দেওয়া হবে।
দ্বিতীয় পার্টে আছে। আল্লাহ বলছেন আয়াত, কোরআন আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, when anyone's deeds will become heavy he will enter in the paradise। আল্লাহ বলছে যখনই আমার বান্দার ডান আমলনামা একটু ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করাই দেব। আমার কথা নয়, এটা কার কথা? 100 লাগবে 51। আচ্ছা বলেন তো, কিয়ামতের এই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনতে পারবে? আমি শুনি নাই, চিনতে পারবে? মুরিদ তার পীরকে চিনবে? নেতা তার চামচাকে চিনবে? চামচা তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? চিনবে না। কিন্তু একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। তো তার আমল লাগে আর কয়টা? মুরব্বী কথা কয় আমার বাম পাশে, আপনার কথা কন না, বলেন সময় লাগে কয়টা? একটা। এবার সে কি করবে জানেন? সে ভাববে আরে কোনো টেনশন, বাপ তো এখানেই আছে, আরে কোনো টেনশন নাই, মা তো আমার এখানেই আছে, আম্মা আমাকে একটা আমল দিবেই দিবে। সোজা বাপের কাছে যাবে, আব্বা যান, কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়, আব্বা যান আমাকে একটা আমল ভিক্ষা দেন, একটা আমল পেলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কিসের আব্বা, তুই কে? তুই কই থেকে আসছিস আমার কাছে? আমার তো কোনো সন্তানই নয়। মা তুমি তো আমাকে চেনো, মা তুমি একটা আমল আমাকে দিবা না? একটা আমল কি তুমি আমাকে দান করবে না আম্মা যান? আম্মা বলবে তুই কে? তুমি তো আমি চিনি না, আমার তো কোনো স্বামী ছিল না, লেট অ্যালোন মাই সন, সন্তান তো অনেক দূরের কথা। যুবকটা যখন দেখবে বাপ চিনে না, মা চিনে না, সন্তান চিনে না, বউ চিনে না, হি উইল বিকাম সো ডিপ্রেসড, হতাশ হয়ে যাবে যে একটা আমল কোথাও পাওয়া যাবে না। এবার সে হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে তোমার কি হয়েছে, টেনশন কিসের তোমার, এত চিন্তা কেন তোমার? সে বলবে ভাইজান আজকে মাত্র একটা আমলের জন্য আমি আটকে গিয়েছি, আই ক্যানট এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে প্রবেশই করতে পারছি না, একটা আমল লাগবে আমার। ওই যুবক বলবে ওই একটা আমল লাগবে তোমার, যাও তোমাকে একটা আমল আমি দান করবো। সুবহানাল্লাহ, ডানের আওয়াজ বেশি, সামনে কোনো আওয়াজ নাই, জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেই যুবক বলো তোর মাথা কি ঠিকঠাক আছে? আজকে আমার বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, আমাকে একটা আমল, তুমি কে? তুমি একটা আমল আমাকে কেন দিবা যুবক ভাই বলো? বলছে অত কথার সময় নাই, নিলে আপনি দেন, নয় সমস্যা নাই। ও দেন দেন, আমার লাগবে এটা। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ I got on this, so let me enter in the paradise. আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? বলবে আল্লাহ হাদা আখি, this is my brother who has given me on this, এই বান্দা, এই যুবক আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে it doesn't make any sense, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিয়েছিস? সে বলবে আল্লাহ আমি দিয়েছি এই জন্য আমার কাছে আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? এখন এটা থাকলেও কি না থাকলেও কি, আমি ভাবলাম আমি উপকার করি মানুষের, ভাইয়ের জন্য আমি দয়াময় হয়ে যাই। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুই যে একটা আমল পেয়ে গিয়েছিস, তুইও জান্নাতে যা, তবে তুই একা যাস না, তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যাস। হিসাব হয় বড্ড সহজ, বাট ঈমান থাকতে হবে শক্ত, যে ঈমান বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন?
আমাদের দেশে ঈমান শক্ত না থাকলে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যায়। কারণ বাংলাদেশই এমন একটা দেশ, আমাদের দেশে নর্তকীরাও সংসদে যাওয়ার সুযোগ পেয়ে যায় যুবক ভাই। সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, ফাটতে যায়, হ্যাঁ? আর সংসদে গিয়ে বলে আমরা বুখারী শরীফ জানি। বাপ রে বাপ, এই সমস্ত বাটপারকে দেখলে মনে হয় ধরে থাপড়াই ধরে, ঠিক কিনা বলে? আমার কথা একটা যুবক ভাইরা, যেই নেতার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে যেই নেতার নামাজ নাই সোজা কথা, ও আমার নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যেই নেতা নামাজ পড়ে না, ও সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা রাখে না যুবক ভাইরা। এজন্য আমাদের কথা একটা, যার হিসাবের ঠিক নাই তার ইমানের ঠিক নাই, যার ইমানের ঠিক নাই তার নামাজের ঠিক নাই, আর যার নামাজের ঠিক নাই তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা বলে? অতএব পরকালে যাওয়ার জন্য নেক আমল বড্ড লাগবে। আমি বুঝলাম না 12টা বেজে পার হয়েছে, দুইজন লোক কেন উঠতেছে? আমরা কি আর 5-10 মিনিট ওয়াজ করতে চাইলে পারবো না? তবে হ্যাঁ, এখন যারা বসে আছে 12টার পরেও, এরাই হচ্ছে আমি আসিফকে মন থেকে ভালোবাসি। কারণ বক্তা ফেমাস আসলে অনেক লোক আসে, বাট সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, চেহারা দেখতে অনেক লোক আসে। 12টার পরে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা আমি আসিফের আকর্ষণ নয়, এরা আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা বল? অতএব আমার আর কোনো টেনশন নেই, আমার বিশ্বাস এরা এখনো আছে। দোয়া করেই আজকে আমরা যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা এখানে আছো এখন, আমার ওয়াদা থাকবে আমি যাওয়ার সময় সবার সঙ্গে হাত মিলিয়ে তারপরে যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রাত 12টা বেজে পার হয়ে গেছে, একদম প্রেসাইজলি বলছি, বলে পুরস্কার দিব, তারপরে ওয়াজ শেষ হবে। বলেন তো, পরকালের জীবনের সর্বপ্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে? কে বলতে পারে? মারহাবা, নামাজ। নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে হিসাব প্রথমেই হবে নামাজ দিয়ে। বলেন তো, আমাদের ইসলামের বীর বাহাদুর খলিফা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, তার নাম কি? ওমর ফারুক। বলেন সবাই এক বাক্যে, নাম কি? নামাজ কাকে বলে একটু হিসাবটা বুঝাইতে চাই। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, আগুনের পূজা করে। ঘটনা অনেক অনেক বেশি এফেক্টিভ, লেসনফুল, শিক্ষণীয়। এসে বলছে, ওমর, তোমার কাছে আমি একজন সাধারণ প্রজা হয়ে বড় একটা অভিযোগ নিয়ে আসছি, বলা যাবে? বলছে, বলো। অভিযোগটা হচ্ছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে, বাট আমি অনেক গরিব মানুষ, 6 দিরহাম আমি দিতে পারি না, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও। তো ওমর ফারুক বলছে, ভাই তোমার কাজ কি, তুমি কি ব্যবসা করো আমাকে বলো তো দেখি। সে বলছে, ভাইজান আমি তো ব্যবসা করি খঞ্জ, চাকু বানাই। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় খঞ্জ। এবার আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি। হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশে লম্বা ধারালো ছুরি। তো বলছে, তাই নাকি? তো তুমি তো অনেক টাকার মালিক, কারণ মদিনায় মক্কায় কেউ তো এই চাকু বানাইতেই পারে না। তোমার 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে বলছে, ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হয়েছ গরম। আচ্ছা, এবার খেলা হবে, এবার দেখাবো কার কত শক্তি আছে। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করবার জন্য ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যদি খঞ্জর না বোঝেন, গুগলে গিয়ে সার্চ করবেন, আজকে রাতে লিখবেন সুলতান কাবুস, দেখবেন কাবুসের ছবি আসবে, তার ঠিক ডান পাশে লম্বা একটা খঞ্জর থাকে। এবার সে কি করেছে? শীতকালে আমরা কি মুড়ি দেয় ভাইরা? চাদর। কি মুড়ি দেয় বলেন বলেন?
আচ্ছা, ওয়েট, লেট মি শো ইউ আ এক্সাম্পল। মেয়েরা যে মাঝে মাঝে নেকাব পরে, আমার মায়েরা বোনেরা দেখবেন নেকাবটা পরে এমনে, কথা কি ঠিক আছে আমার? আর উপর দিক থেকে এটা যখন আসে এই 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 যে এই ভুরু বরাবর আসে, পুরো মুখটা কভার্ড থাকে, জাস্ট চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, ঠিক কিনা বলো যুবকেরা? সে কি করেছে? চাকু রেখেছে ডান পাশে, বিশাল লম্বা ছুরি, হি ওয়ান্ট টু কিল দ্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এবার চাদরটা নিয়ে পুরো মুখটা ঢেকে এমনে বেঁধেছে, আর উপর থেকে চাদরটা নিয়ে নিচে নামায় দিয়েছে একদম ভুরু বরাবর, চেনায় যায় না সে কে। যখন ফজরের আজান হয়েছে, ওমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য, ওই মুনাফিকও আসছে নামাজ পড়বার জন্য। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন, সালাম পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। যখনই আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার ছুরি বের করে ওমরের ঠিক এই পেটে, সবাই পেটের দিকে তাকান, আমার পেটের দিকে, এমনি ছুরি দিয়ে একবার দিয়েছে, আবার দিয়েছে, আবার দিয়েছে। তিনটা ছুরির আঘাতে ওমরের পুরো পেটটা দুই ভাগ হয়ে গিয়েছে, ভেতরে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে আসছে। ওমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সব সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, ওমরকে বাঁচাও। যখন ডাক্তাররা আসছে, ওমরের দুই কাঁধে এমনে হাত দিয়ে এমনে সোজা করে উঠিয়েছে, দুই মুখটা হালকা হা করেছে, এমনে পানি দিয়েছে। পানি যখন মুখে গিয়েছে, পানি গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট যেহেতু পুরোটাই কাটা, পানিগুলো বুক দিয়ে নেমে সব পেট কেটে বের হয়ে গিয়েছে। দুধ নিয়ে আসো, দুধ অনেক গাঢ় জিনিস, বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ যখন নিয়ে এসে মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? সবাই বুঝে গিয়েছে ওমর আর বাঁচবে না, ওমরের সময় শেষ। হঠাৎ করে ওমরে ফারুক তার দুই চোখ খুলেছেন, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছেন। এক সাহাবী তার জ্ঞানে আসা দেখে দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কি হয়েছে, কি বলবেন আপনি? তো উনি ইঙ্গিত করছেন, তোমার মানে তোমার মুখটা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, নিয়ে আসো। তো সে কানটা মুখের কাছে নিয়ে গিয়েছে। ওমরে ফারুক সেই মুহূর্তে যখন মারা যাবেন, চাইলে সম্পত্তির কথা জিজ্ঞেস করতে পারতেন, চাইলে সন্তানের কথা জিজ্ঞেস করতে পারতেন। উনি শেষ কথা বলেন, এই সাহাবী আমাকে বলো, আসল্লান নাস, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেমনে আমি আপনাকে নামাজটা বোঝাবো যুবক, আমাকে বলেন, আমি কোন হাদিস বললে আপনারা বুঝবেন একটা মানুষ কনফার্ম জান্নাতি, সে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তার শেষ মুহূর্তে সে নামাজকে ভুলে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলেন তো মহেশপুরের ভাইয়েরা, আমার নবীর জীবনে তার শেষ কথা ছিল কি? বলেন না কেন সবাই, কি ছিল বলেন? বলেন নামাজ। মানুষ মরার সময় ফালতু কথা বলে না, দামি কথাই বলে। এজন্য আমার মেসেজ একটা, যদি নামাজ পড়েন আপনার দাম আছে, নামাজ নাই যা কোটি টাকার মালিক সে হতে পারে, বাট আল্লাহর কাছে 2 পয়সা দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে পরকালের হিসাব দিবসে নামাজের হিসাবটা সহজ করে দিন, সকলেই পড়া আমিন। 3 নাম্বার বিষয় শেষ, আমরা পুরস্কার দিয়ে দোয়া করব। 3 নাম্বার বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে এটা বিশ্বাস করবে হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হবে। আওয়াজ দিয়ে বলেন, আমার হাতের দিকে তাকায়, কয়টা গ্রুপ? এই তোমরা কথা বলো, কয়টা?
এক, ডানপন্থী। দুই, বুঝেন তো, বলেন না কেন? এক ডানপন্থী, দুই আমরা কি বামে যাব না? আপনার ডান হাত তুলে বলেন, বামে যাবেন না ডানে যাবেন? ডানপন্থী কারা? যারা জান্নাতি, হাত নামা। ডানপন্থী তারা যারা দ্য পিপল অফ প্যারাডাইস। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেলফায়ার, যারা জাহান্নামী, তারা হচ্ছে বামপন্থী। এবার বলেন তো, জান্নাতি আর জাহান্নামী কখনো কি সমান সম্মানের মানুষ হতে পারে? যুবক ভাইরা, 28 নম্বর পারা সূরাতুল হাশর, Allah says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, টাকা না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার সবাই একটা কাশি দেন। আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন? দেন একটা তাকবীর, জোরে সোরে লিল্লাহি তাকবীর। হাত দেখি নাই, হাত তুলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার আমি আমার টুপিটা হাতে নেই, কোন যুবক যদি আমার অজান্তে উঠে যায় তোমরা নিজ দায়িত্বে বসিয়ে দিবা, কারণ মাহফিল হচ্ছে এমন, শেষ ভালো যার, শেষটা ভালো চাই আমি। আমি কি চাই? দোয়াটা আমরা একসাথে করব, তওবা করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলেছিলাম পরকালের জীবন নিয়ে অনেক আয়াত, অনেক কথা, অনেক হাদিস। আমি শেষে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম 3টা বিষয় যার মুখস্থ সেই আজকে পুরস্কার পাবে। মনোযোগ আছেনি সবার? আমি রিপিট করছি, শুনে নেন, মুখস্থ করে নেন, তারপর সুযোগ দিব। পরকালের জীবন মোট কয় ভাগে বিভক্ত? হাত তুলুন, কয় ভাগে? The life of hereafter is fundamentally divided into 3 levels, 3 ভাগ। এক, যে পরকালে বিশ্বাস করে, সেইটা বিশ্বাস করে আমার রূহ যে দুনিয়াতে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে, পরকালের জীবনটা শুরু হওয়ার পরে আমার এই রূহকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তার মানে আপনাকে এক কথায়, এক বাক্যে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বোঝা যায়? 1 নাম্বার খুবই সহজ, শেষ। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে কে? ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. That means if anyone has done an atom's weight of good, he will see it, and if anyone has done an atom's weight of bad, he will see it. Zarra zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটা ওজন দিবে কে? তো হিসাব দিবস আমরা কয়েকটা কথা বলেছিলাম। 1, হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হওয়া লাগবে জানো? আর জোরে কত হওয়া লাগবে জানো? আচ্ছা, 1 নাম্বার বিষয় শেষ। 2, হিসাব দিবসে মানুষকে সর্বপ্রথম একটা বিষয়ে হিসাব নেওয়া হবে, তার নামটা কি? মাশাআল্লাহ, বলেন নামটা কি? নামাজ। সর্বশেষ হাদিস এই চ্যাপ্টারে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে তিনি কি বিষয়ে জিজ্ঞেস করলেন? তার মানে কি নামাজের গুরুত্ব কম না বেশি?
তৌফিক দান করুন, সকলের পর আমিন। 3 নম্বর কথা, এই 2 নম্বর অংশে পরকালের জীবনে পীরের পরিচয় চলবে, নেতার পরিচয় চলবে, প্রাইম মিনিস্টার পরিচয় চলবে, বাপের পরিচয় চলবে। পরিচয় হবে ভালো আমল দিয়ে। কি আমল দিয়ে? এই 3টা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ তৌফিক দান করুন, সকলের পর আমিন। 3 নাম্বার ভেরি ইজি, এর মতো সহজ কোনো বিষয় আর হইতেই পারে না। হিসাব দিবস শেষ, there will be 2 groups, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে ডানপন্থী, একদল হবে বামপন্থী। আমরা তো বামপন্থী হতে চাই। আমরা কি জাহান্নামী হতে চাই? আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং সর্বশেষ কথা, আল্লাহ তাআলা বলেছেন আমার চোখে the definition of success is not a duplex triplex home. The definition of success is not a BMW car. The definition of success is not an iPhone 15 Pro Max. সফলতার মানদণ্ড হলো কি? আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারাই জান্নাতি হতে পারবে হিসাব দিবসের পরে, তারাই আমি আল্লাহর চোখে আসল সফল বান্দা। সুবহানাল্লাহ নাই? এই 3টা বিষয় কার মুখস্থ? হাত তোলেন সবাই, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান। যারা যারা হাত তুলেছেন সবাই দাঁড়ান। আমি যাকে ভালো লাগে তাকেই সিলেক্ট করবো, তাকেই চুজ করবো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 यार बहुत लोग हैं यार माशाআল্লাহ। আচ্ছা, মুরব্বী আব্বাজান, আপনি আমাদের বীর মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব, আপনি কাকে ভাল লাগে চুজ করেন। আমি কোনো কথা বলবো না, আপনি যাকে বলবেন তাকে। স্টেজেও আছে, ওদিকেও আছে, আপনি কাকে দিবেন আপনার ইচ্ছা। আপনি দাঁড়ান, দাঁড়াই বলেন, সমস্যা নাই। এই কেউ কথা বলবেন না, যাকে উনি দিবেন কোনো কথা নাই। এটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। চুপ থাকেন। স্যার কনফিউজড হয়ে গেছে। একজন বললেই হবে, কোনো টেনশন নাই, একজন কইলেই হয়। লেট হিম চুজ, সময় দেন। মুরব্বী মানুষ, ভেবে চিন্তা করে বলুন, সমস্যা নাই। হয়েছে? ওই পার থেকে কে? সাদা 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 না লাল? হ্যাঁ, চেক চেক কালার। আসো, তুমি আসো। চেক চেক কালো, চেক চেক। আসো ভাইজান, বসে পড়েন। নসিব বলেছি, ভাগ্যের কথা। দেখা যাক কে পারে। সবাই একটা কাশি দেন। হ্যাঁ, আপনার সঙ্গে মুরব্বী মানুষ বলেন, বসেন। এত বুড়িয়া মানুষের চান্স নাই। মাশাআল্লাহ। আজানেই পারি না ভাই, বলে এইসব বলেন আপনার। আসেন আসেন, এই হ্যান্ড মাইক দেন। আপনি বেশি মারামারি লাগান না, হ্যান্ড মাইক দেন। আজান ভাই, এতক্ষণ বস্তুকে আজান দেওয়া যায়? গজল বলা যেতে পারে একটা, এদিকে দেন দেন মাইকটা করে। আয় রে আল্লাহ, কোথায় তার, কোথায় মাইক? দেখছো? এই তো মাশাআল্লাহ। এই তুমি একটু পেছনে যাও, একটু পেছনে যাও। সবাই একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উত্তরে তো আসতে কেন বাবা? আবার দাও, জোর সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে আমরা প্রশ্ন করব, যদি সে 3 বার আটকায় তাহলে আমি সুযোগ আর নিতে পারি, আমার ইচ্ছে জায়গায় দিব। ঠিক আছে? আর 2, যদি সে উত্তর করতে পারে, তার প্রত্যেকটা উত্তরে আপনারা নিজে থেকেই বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। প্র্যাকটিস স্বরূপ যখনই উত্তর দিবে মারহাবা বলবেন। হয়েছে? হয়েছে? মোতালা হয়েছে? এবার পকেটে মোবাইল লাগো। মাশাআল্লাহ। ওকে, বলো আজকে আমরা কি জীবন নিয়ে কথা বলেছি? পরকালের জীবন, আখিরাতের জীবন। মারহাবা বলবেন না আপনারা সবাই? হ্যাঁ, পারবে। ভাবসা খুবই ভালো। বলো, পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। মারহাবা বলো সবাই। কোনো ভয় নাই, একদম ক্লিয়ার কাট কথা বলবা। প্রথম, যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয়?
তাকে আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। এটা তো সহজ কথা। কি বিষয়, নির্ধারিত বিষয় তো আছে এখানে, অংশটা বলো যে পরকালের জীবনে যে বিশ্বাস রাখে তাকে এই বিষয়ে বিশ্বাস রাখতেই হয়। কেউ বলবেন না, একদম চুপ, কেউ বলবেন না। তুই বলো দেখি পারো কিনা, না পারলে আমি বলবো, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেই, না ওটা না, ওটা না। প্রথম হচ্ছে যে আখিরাতে বিশ্বাস করে তাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা, সে একবার আটকেছে, আগে হাত তুলে না, হাত নামান। আটকায় গেলে আমি বসাবো, সমস্যা নাই। বলো 2 নাম্বার, যে আখিরাতে বিশ্বাস করে তাকে কিসে বিশ্বাস রাখতে হয়? যে আখিরাতে বিশ্বাস রাখে তাকে 2 নাম্বার কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় সেটা বলো। যে আল্লাহ তাআলা যে আমাকে মৃত্যুবরণ করবে এই সম্পর্কে তাকে বিশ্বাস না, হয়নি। তোমাকে আমি আবার বলছি, এই থামেন, সুযোগ আছে তো, ওর সুযোগ আছে, আগেই চিল্লায়েন না, সুযোগ আছে। 2 হচ্ছে যে আখিরাতে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? এবার তুমি আটকাইলে তোমার আর সুযোগ হবে না যুবক ভাই, ঠিক আছে? শোনো, পরকালের জীবনে যদি কেউ জান্নাতে যেতে চায় তার আমলনামা 100-তে কত হওয়া লাগবে তুমি বলো? 51। মারহাবা বলেন। পারবে, সহজ ভাই, এত কঠিন কইরেন না। পরকালের দিবসে মানুষের আল্লাহর কাছে পরিচয় হবে কিসের মাধ্যমে? আমলনামার মাধ্যমে। মারহাবা বলেন। আচ্ছা, পরকালের জীবনে প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম কি বিষয় হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব, নামাজের হিসাব নেওয়া হবে। মারহাবা বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, শেষ মুহূর্তে উনি কিসের খবর নিয়েছেন? সালাত নামাজের খবর নিয়েছেন। মারহাবা বলবেন আপনারা? এজন্য সহজ করতে হয়। ও তো কোনো বক্তা না, মাইক হাতে নিলে বুঝবেন কত ধানে কত চাই। এত সহজ না। এত ক্যামেরার সামনে নিয়ে সবাইকে সামনে কথা বলা, আহলে হাদিস থাকে, মাযহাবি থাকে, লামাযহাবি থাকে, হানাফি থাকে, কওমি থাকে, আলিয়া থাকে, জামাত থাকে, চরমনাই থাকে, সরসিনা থাকে। একজন বক্তা যে বসে স্টেজে, তাকে প্রত্যেকটা দলের মানুষকে হিসাব করে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? এত সহজ না ভাই জানেরা, এই জন্য সময় নেন, বোঝা ট্রাই করেন। আচ্ছা, হিসাব শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার, মানুষের মাঝে কয়েকটা গ্রুপ হবে বলো? 2টা। 1 ডানপন্থী, 2 বামপন্থী। ডানপন্থী কারা? যারা আল্লাহর সঠিক পথে চলেছে, আল্লাহর হ্যাঁ, ঠিক আছে, মারহাবা বলবেন না আপনারা? আর বামপন্থী কারা? যারা আল্লাহর বিপদে চলেছে, নবীর বিপদে কথা বলেছে, তারা হচ্ছে বামপন্থী। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার শেষ কথা, পারবা আশা করা যায়। সফলতার সংখ্যা আল্লাহর কাছে আল্লাহর আয়াত অনুযায়ী কি, এটা বলো। সর্বশেষ বলেছিলাম আল্লাহ দুনিয়াতে যারা গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এটা হচ্ছে কি সফলতা নয়। যে আমার দুনিয়াতে আমাকে রাজি খুশি করে আমার নবীর পথে চলে যে আমার জান্নাতকে হাসিল করতে হবে, সেই সফলতা। তাবলিগে কিছু তাবলিগ করছে কখনো? মাশাআল্লাহ, তাবলিগের মধ্যে কথাটা ভাত আছে, ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির খান। সাব্বির খান, জি। মাশাআল্লাহ, ইমাম সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ সাব্বির খানকে কবুল করো, সকলে পড়ো আমিন। তুমি আটকাইছো 2টা, বাট তোমার যে আমার রুলস ছিল সেই রুলসে তুমি পাস করেছো। চলে আসো, চলে আসো, উঠে পড়ো ভাই, উঠে পড়ো। হুজুর সাহেব বসে পড়ো, মাশাআল্লাহ। তোমার টুপি খোলো। আচ্ছা, ঠিক আছে, তুমি টুপি খোলো। মাশাআল্লাহ, দেখি মারহাবা বলেন আপনারা সবাই। হ্যাঁ, তুমি কি বলবা? কি বিষয়? মাইক দিন তো, কিছু বলবে না কেউ? দাও, বলো। আসসালামু আলাইকুম। প্রথমে বলতে চাই, এখানে আমি আজকে এসেছি, আগামীকালকে আমার এসএসসি পরীক্ষা আছে, তারপরেও এখানে শুধু আল্লাহকে ভালোবাসার জন্য এসেছি। দ্বিতীয়ত, যখন সবাই এখানে দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমি যখন আমার চাচা সকলকে চয়েস করছে, আমি সেই সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে দুরূদ শরীফ পড়ছে, চাচ্ছি আল্লাহ যেন চয়েসটা যেন আমাকেই করে। আজকে আমি এখানে জায়গায় থেকে প্রমাণ পেয়ে গেলাম যে দুরূদ শরীফের আমল যারা করবে তারা সাথে সাথে তার প্রমাণটা পেয়ে যাবে।
আমি ওখানে দাঁড়িয়ে জন্য দোয়া শুরু করছি, আচ্ছা, আমাকেই চয়েস করেছেন, এই জন্য আল্লাহ তাআলার প্রতি আরো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমার কবুল করুন সকলে পড়া আমি। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। বসো, তুমি এখানে বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো। দুরূদ শরীফের তাৎক্ষণিক ফলাফল আমিও পেয়েছি, ও বললো তাই আমি বলছি, শুনবেন আপনারা সবাই? আমার মনে আছে আমি যখন এক্সামিনেশন হলে ঢুকেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, ইট হ্যাজ বিন মেবি 8 ইয়ার্স, 8 বছর আগের কথা। তা আমার মনে আছে প্রশ্নপত্র আমার সামনে আসছে, ভাবলাম ইয়ার ইয়ে মে কাহা আ গয়া, এই কি প্রশ্ন, আমি তো পড়িনি এগুলো কিছু। সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ট্রাই করলাম, আল্লাহ এমন জবাব আমার মাথায় দিয়েছেন তাৎক্ষণিকভাবে, আমার এখনো মনে আছে ওই সাবজেক্টে আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলাম। সুবহানাল্লাহ, পড়বেন না? এই জন্য বিপদে আপদে সবসময় দুরূদ শরীফের আমল করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই এই বসো, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আদমপুরে যে যুবক ভাইরা কষ্ট করে প্রোগ্রাম আয়োজন করেছে, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আমরা সবার জন্য দোয়া করব, দোয়ার সময় কেউ সেলফি বা হাত মেলাতে আসবেন না, সবাই বসে থাকেন, বসে থাকেন, কেউ উঠবেন না। এই আপনারা একটু দাঁড়ায় যান, আপনারা একটু দাঁড়ায় যান, আপনারা একটু কন্ট্রোল করেন, আমি একা পারবো না, সবাই দাঁড়ায় থাকবেন, আপনার কমিটিরা দাঁড়ায় থাকবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আদমপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আমি অথম যেই কথাগুলো বলেছি আল্লাহ, সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমপুরে যে যুবক ভাইরা, যে মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মা জান, অনেকের জনম দুঃখী আব্বা জান বিদায়ের অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমপুরের যে যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এত কষ্ট করে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10টা 50 স্টেজ উঠেছি আল্লাহ, 12:30 বেজে পার হয়ে গিয়েছে আল্লাহ, শত শত যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা এখন পর্যন্ত বসে আছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, অনেকে অসুস্থ আছি আল্লাহ, অনেকের মনে অনেক নেক আশা আছে আল্লাহ, সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সবাইকে তুমি শেফায়ে আজলা কামেলা দান করে দাও আল্লাহ। অনেক যুবকদের এসএসসি পরীক্ষা চলছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দান চাই ছোট হোক কিংবা বড় হোক আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাইরা প্রবাসী আছে এলাকার থেকে আল্লাহ, সকল প্রবাসী ভাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবক ভাইরা আজকের মাহফিলের শেষ পর্যন্ত বসেছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ করে যুবক ভাইরা যারাই পরিশ্রম করেছে আল্লাহ, সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর পরে বাসিন্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই বছর যেমন এত সুন্দর প্রোগ্রাম তার আয়োজন করেছে আল্লাহ, আগামী বছর যেন এর চাইতে সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারে আল্লাহ, সেই তৌফিক যুবক ভাইদেরকে তুমি পরিপূর্ণরূপে দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।